রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ট্রাফিক বিভাগ। চালক পথচারীদের আইন মানাতে নগরীর নানা পয়েন্টে তৎপর তারা। মোহাম্মদপুরে লেন মেনে চলাচল করতে বাধ্য করা হয়েছে বাস রিকশাকে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবৈধ পার্কিং বন্ধেও নিতে দেখা গেছে পদক্ষেপ। তবে ব্যাটারির অটো বন্ধে আইনি জটিলতা দেখছে তারা। সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজপথে তৎপর পুলিশ। চিরচেনা জটলা নেই মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, করতে দেয়া হচ্ছে না অবৈধ পার্কিং। এতে শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে অনেকটাই ফিরেছে শৃঙ্খলা। তবে আসাদ গেটে তা পুরোপুরি বন্ধ করা যায়নি। প্রতিটা স্কুলে যদি পার্কিং ব্যবস্থা থাকে সেটা হচ্ছে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আমরা ভোগান্তি আমরা দৌড়ে থাকি, মামলা হামলা আমাদের উপরে হয়, কিন্তু এছাড়া এরা স্কুল ইচ্ছাগুলোর ভিতরে প্রচুর জায়গা আছে, উপায় নাই, কি করব, স্কুলের ভিতরে পার্কিং নাই। এর জবাবে পুলিশ বলছে শিক্ষা প্রতিষ্ঠানকে পার্কিংয়ের ব্যবস্থা সহ নানা উদ্যোগ নিতে বলা হয়েছে। ব্যক্তিগত গাড়িতে শিক্ষার্থী আনা নেয়া নিরুৎসাহিত করায়ও জোর দিচ্ছেন তারা। ট্রাফিক লেভেলে এটা ম্যানেজমেন্টের চেয়ে এটা একটা শিক্ষা ব্যবস্থাপনা লেভেলে একটা ম্যানেজমেন্ট জরুরি, যে এই স্কুলগুলোতে কী পরিমাণ স্টুডেন্ট ভর্তি হলে এই এলাকার সাধারণ জনসাধারণের দুর্ভোগ পোহাতে হবে না, তার জন্য একটা জরুরি। এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে চার্জিং পয়েন্ট ও গ্যারেজের তালিকা তৈরি করছে ডিএমপি। এ কাজ শেষেই শুরু হবে অভিযান। ব্যাটারি চালিত রিক্সার ব্যাপারে আমাদের একটা হলো, আমাদের পর্যাপ্ত ডাম্পিং জায়গা না থাকার কারণে আমার পরবর্তী করণীয়টা কি, এটাও কিন্তু আপনাদের একটু বিবেচনা করতে হবে। পাশাপাশি নো হেলমেট নো ফুয়েল নীতি বাস্তবায়নেও সক্রিয় আছে ট্রাফিক বিভাগ। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। মহাখালীর এই সড়কটি অন্যতম ব্যস্ততম একটি সড়ক, তো পুলিশ এখানে কি কি কার্যক্রম চালাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। পুলিশের যে কার্যক্রম সেটা তো আজ থেকে আরো 2-3 দিন আগেই শুরু হয়েছে আমরা জেনেছি, যদিও গতকাল সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যে নির্দেশনা দিয়েছেন তারপরে কিন্তু সেই তৎপরতা বেড়েছে। আমি যদি সেই দৃশ্য আপনাকে দেখাতে পারি সরাসরি নিশ্চয় ভালো হয়। তবে আপনি যদি দেখবেন আইন না মানার যে প্রবণতা সেটি তো বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের সড়কগুলোতে আমরা সেটি দেখি, এবং আইন না মানার সেই প্রবণতার দৃশ্য আমি দেখতে পাচ্ছি এখন। বিশেষ করে মহাখালীতে এই দূরপাল্লার বাসগুলো এই যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু একটি লেনে সোজাসুজি করে রাখতে হবে এমনটি বলা হয়েছিল, কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে যে বাসগুলো রয়েছে অনেকটা জিগজ্যাগ পদ্ধতিতে রয়েছে, যে কারণে সড়কের অধিকাংশ জায়গা জুড়ে সেই বাসগুলো কিন্তু অবস্থান করছে। এই সড়ক ধরে যারা অন্যান্য সময় নিয়মিত যাতায়াত করেন তারাও দেখছেন যে সেই বাসগুলোর কারণে একটা যানজটের তৈরি হচ্ছে। তবে এটি নিয়মিত কিনা সেটি একটি বিষয়। আমরা সকালবেলা কিন্তু দেখেছিলাম যে এমন দৃশ্য দেখা যায়নি, যদিও দুপুরের পর থেকে কিন্তু সেই দৃশ্যপট বদলেছে, কিংবা দিনের অধিকাংশ সময় যদিও সেই দৃশ্যপট বদলে যায়। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে এই যে সড়কে আইন মানার প্রবণতা সেটি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই যে সেটি বাস্তবায়ন করে তেমনটি নয়, যারা চালক রয়েছেন, বাস মালিক রয়েছেন, তাদেরকেও সেটি মানতে হবে। যদিও এর আগে বাস মালিকদের পক্ষ থেকে বলা হয়েছিল যেসব বাসের শ্রমিক যারা রয়েছেন সেই শ্রমিকরা যদি আইন না মানে তাহলে বাস মালিকের পক্ষ থেকেও তাদের ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই ব্যবস্থা নেওয়ার কথা শুধু আমরা শুনি, সেটি আর মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে আমরা দেখি না, যে কারণেই কিন্তু সড়কের যে বিশৃঙ্খলা হযবরল অবস্থা সেটি বরাবরই থেকে যায়। এর আগেও নানান উদ্যোগ নেওয়া হয়েছিল, সেইগুলো নানান সময় ভেস্তে গেছে। এখন যে উদ্যোগটি নেওয়া হলো, বিশেষ করে মহাখালী বাস স্ট্যান্ড ঘিরে আমরা যে উদ্যোগ দেখেছি সেটি অবশ্যই প্রশংসার দাবিদার। সেই প্রশংসার দাবিদার কতদিন বাস্তবায়িত থাকবে সেটিও কিন্তু দেখার বিষয়। রাজধানী ঘিরে সকাল থেকেও আমি রাজধানীতে বিভিন্ন স্পটে গিয়েছি, সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেশ তৎপর রয়েছেন। বিশেষ করে ট্রাফিক বিভাগের পুলিশরা কিন্তু বলছিলেন যে পথচারীদের আইন না মানার যে প্রবণতা সেটি অনেকটা কমেছে। তবে একই সঙ্গে যারা চালক রয়েছেন, শ্রমিক রয়েছেন এই সংশ্লিষ্ট, তাদেরকেও আইন মানার যে প্রবণতা সেটি বাড়াতে হবে। সেটি মানতে এবং সেটি মানাতেও আইন শৃঙ্খলা বাহিনীকেও আরও বেশি তৎপর হওয়ার আহ্বান। শৃঙ্খলা ফেরাতে সড়কে ডিএমপি অভিযান চালাচ্ছে বিষয়ে মহাখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন হক অহন।